বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার মানুষ এমন আছেন যারা অত্যন্ত সফল। এই অত্যন্ত সফল মানুষদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন বিল গেটস, আলবার্ট আইনস্টাইন, ডক্টর এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস, হেনরি ফোর্ড, রিচার্ড বেনসন প্রমুখ ব্যক্তিত্বরা। আচ্ছা, এনাদের চিন্তাভাবনা ঠিক কীরকম কখনো ভেবে দেখেছেন? তারা কিভাবে এত সফল হলেন? তাদের মতো সফল হওয়ার জন্য কেমন হতে হয়? আপনিও যদি এই উত্তরগুলো জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টা পয়েন্ট বলবো যেগুলো ফলো করলে আপনারা অবশ্যই সফল হবেন। নাম্বার 1, ক্লিয়ার ভিশন। একজন পাইলটের কাছে পৃথিবীর সবথেকে সেরা জাহাজ থাকতে পারে, পৃথিবীর সবথেকে সেরা প্লেনটা থাকতে পারে, কিন্তু পাইলট যদি তার গন্তব্য সম্পর্কে অবগত না থাকেন তাহলে সে এদিক ওদিক ঘুরতে থাকবে। হয়তো সে অনেক পরিশ্রম করবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই পাবে না। যখন আপনার কাছে ক্লিয়ার ভিশন থাকবে তখন আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখবেন, যখন আপনার কাছে একটা সুস্পষ্ট লক্ষ্য থাকবে তখন আপনি খুব সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনার লক্ষ্য যেন একদম স্পষ্ট থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। বেশিরভাগ মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে কেন জানেন? কারণ তারা তাদের অনিচ্ছা সত্ত্বেও এমন অনেক কিছু করেছে যেটা তারা করতে চায় না। কেউ সারাদিন ফোন ঘাঁটতে চায় না, কিন্তু তা সত্ত্বেও অনেকেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। কেউ ইচ্ছা করে সময় অপচয় করতে চায় না, তা সত্ত্বেও সময় অপচয় করে ফেলে, কারণ তারা জানে না যে তারা আসলে কি চাই। তারা যখন এটা বুঝে যাবে যে তারা জীবনে কি করতে চাই, কি পেতে চাই, তখন তারা সেটাই করবে যেটা তাদের করা উচিত। যতক্ষণ না তারা তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন হবে ততক্ষণ তারা সেটাই করবে যেটা তাদের করা উচিত নয়। নাম্বার 2, থিঙ্ক বিগ। ইংরাজিতে খুব সুন্দর একটা কোটেশন আছে, শুট ফর দ্য মুন, ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড অ্যামাং দ্য স্টার্স। চাঁদের দিকে যদি আপনার লক্ষ্য থাকে এবং আপনি যদি ব্যর্থ হন তাহলে কমপক্ষে নক্ষত্রের কাছে তো নিশ্চয়ই পৌঁছাবেন। স্বপ্ন সবসময় বড় দেখুন। আপনি যেখানে ভাবছেন সেখানে যদি আপনি পৌঁছাতেও না পারেন তা অন্তত সেখানে তো পৌঁছাবেন যেখানে পৌঁছানো কয়েক লক্ষ মানুষের স্বপ্ন। তাই বড় কিছু ভাবুন, বড় কিছু করুন এবং বড় হন। আর যদি সেটা না পারেন তাহলে ছোট ভাবুন, ছোট করুন এবং ছোটই থেকে যান। পৃথিবীতে যত মানুষ সফলতার চূড়ায় পৌঁছায় তাদের চিন্তাভাবনা সবসময় বড় হয়। তাই বড় কিছু ভাবুন, বড় কিছু করুন এবং বড় হন। নাম্বার 3, অবসেশন ফর গোল। আপনি এখন বড় কিছু চিন্তাভাবনা করছেন, আপনার ভিশনও স্পষ্ট, কিন্তু আপনার মধ্যে যদি সেই লক্ষ্য পূরণের জন্য যদি কোনো ইচ্ছা না থাকে, জেদ না থাকে, পাগলামো না থাকে, তাহলে আপনি সবসময় কারোর চাপে পড়ে জোর করে কাজ করবেন। থমাস এডিসন 999 বার ব্যর্থ হয়েছিলেন। আমরা 2 থেকে 3 বার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই, কিন্তু তার মধ্যে ধৈর্য ছিল, লক্ষ্য পূরণের জন্য পাগলামো ছিল। কারোর মধ্যে যদি লক্ষ্য পূরণের জন্য পাগলামো থাকে তাহলে সে যতই ব্যর্থ হোক না কেন পুনরায় আবার চেষ্টা করবে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। এই পাগলামোই আমাদের সকালে অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে তুলে দেয়। আপনার মধ্যে যদি কোনো কাজ করার জন্য পাগলামো না থাকে তাহলে আপনার সহজ কাজও কঠিন মনে হবে, কিন্তু যখন কোনো কাজের প্রতি পাগলামো থাকবে তখন আপনার কঠিন কাজও সহজ বলে মনে হবে। তাই পাগলামো দরকার। নাম্বার 4, ওয়ার্ক হার্ড ইন রাইট ডাইরেকশন। সফল হওয়ার জন্য স্মার্ট ওয়ার্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু স্মার্ট ওয়ার্কের জন্য হার্ড ওয়ার্কেরও প্রয়োজন আছে। তবে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলেই হবে না, সেটা সঠিক দিকে হতে হবে। একটা গাধাও পরিশ্রম করে, আবার একটা সিংহও পরিশ্রম করে। সিংহের তুলনায় গাধা অনেক বেশি পরিশ্রম করে। একজন রিক্সা চালকও পরিশ্রম করে, আবার মুকেশ আম্বানিও পরিশ্রম করে। পরিশ্রম জরুরি, তবে শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। আপনি যদি সঠিক দিকে পরিশ্রম না করেন তাহলে আপনার পরিশ্রম কোনো কাজে আসবে না। সিংহ হওয়ার জন্য আপনাকে কিছু কিছু নীতি মেনে চলতে হবে। আপনার ফিল্ডে আজ পর্যন্ত যারা স্মার্টভাবে সফল হয়েছে তাদের নিয়ে স্টাডি করতে হবে। হার্ডওয়ার্ক অবশ্যই করুন, তবে সেটা স্মার্টভাবে হতে হবে। নাম্বার 5, সোয়েট বিহাইন্ড দ্য সিন। যেটা কেউ দেখতে পাবে না সেটা আপনি এবং সৃষ্টিকর্তা দেখতে পাবেন। সফলতার কাহিনী শোনার জন্য গোটা বিশ্ব মুখিয়ে থাকে, কিন্তু সফল হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় সেটা কিন্তু কারোর চোখে পড়ে না। একবার উইসেন বোল্ট যখন ট্রেনিং করছিলেন এবং দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এটাই কি বাস্তব, প্রতিযোগিতাটা বাস্তব নয়? তখন তিনি বলেন যে আসল কাজটা কিন্তু পর্দার পিছনে হয়ে থাকে। প্রতিযোগিতা অনেক সহজ, আসল কাজ তো এখানেই সম্পূর্ণ হয়। উইসেন বোল্ট 100 মিটারের প্রতিযোগিতা 9.58 সেকেন্ডে সম্পূর্ণ করেছিলেন।
কিন্তু সেই 9.58 সেকেন্ডের প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য তাকে যে কত বছর ট্রেনিং করতে হয়েছিল, কত পরিশ্রম করতে হয়েছিল সেটা কিন্তু কেউ দেখেনি। আপনার পরিশ্রমের সাক্ষী শুধু আপনি। কেউ দেখুক বা না দেখুক, আপনি আপনার মতো পরিশ্রম করে যান। একদিন এই বিশ্ব আপনার সাফল্যের কাহিনী অবশ্যই শুনবে। চুপচাপ পরিশ্রম করতে থাকুন, একদিন আপনার সাফল্য আলোড়ন তৈরি করবে, অবশ্যই করবে। সো বন্ধুরা, আপনার জীবনের সবথেকে বড় লক্ষ্য কোনটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।